আমার বিয়ের মাসখানেকও হয়নি, আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন, আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই। কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছা করছিল। আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুরবাড়ি এসেছিলাম, কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি। আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম, মা, একটু অনুকে ডাকবেন, ওর সাথে আমি কিছু কথা বলতে চাই। শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো, কিন্তু অনু আসলো না। তাই শাশুড়ি উঠে অনুর রুমের দিকে গেলেন। আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন, বাবা, শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে, তবুও বলছি, তুমি ভালো কোনো ডাক্তার দেখাও। তোমার তো টাকা পয়সার অভাব নেই, দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও। যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো, তা না হলে না। শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেই ছিলাম। ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য। কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো। আমি কিছু বলার আগেই ও রেগে চিৎকার করে বলল, আপনি কোন মুখে এখানে বসে আছেন? আমি আপনার মতো হিজড়ার সাথে সংসার করব না, আপনি চলে যান। মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম, দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না, তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি সাইন করে দেব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করলো। বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখনও মাথা নিচু করে বলেছিল, আমায় কিছুদিন সময় দিন, আমি এখনও এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম, তোমার যতদিন ইচ্ছা সময় নাও, আমার কোনো সমস্যা নাই। সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করিনি। একই বিছানায় ঘুমিয়েছি, অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখাইনি। ওকে কাছে আসার জন্য জোর করিনি। অথচ আজ কিনা ও আমার পুরুষত্ব নিয়ে কথা বলল, পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল। ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে, নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে? আমি ঠিক বুঝতে পারছিলাম না। বিয়ের 1 মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে, এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না। সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম। রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে আমাকে লজ্জা দেওয়ার জন্য মজা করে বলতো, কলিকাতা হারবাল, 1 ফাইলই যথেষ্ট, মূল্য মাত্র 1490 টাকা। আমি এইসব কথার কোনো জবাব দিতে পারতাম না, মাথা নিচু করে চলে যেতাম। এমনকি আমার নিজের মা পর্যন্ত আমাকে বলেছে, বাবা, তুই কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা, তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনতাম। এখন আমি আমার মাকে কিভাবে বলি, মা, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা মেয়ের ছিল, সে আমার সুযোগ নিয়ে আমার ধোঁকা দিয়েছে। 2 বছর পরের ঘটনা, রাস্তায় হুট করেই আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা। অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম। এই অনু আর 2 বছর আগের অনুর মাঝে অনেক পার্থক্য, অনেক তফাৎ। চেহারাটা একদম ভেঙে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। অনু আমায় দেখে নিচ থেকে শুকনো হাসি হেসে আমায় বলল, কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? অনু মাথা নিচু করে বলল, আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি, এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? অনুর চোখের জল মুছতে মুছতে বলল, আসলে আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না। যেহেতু আমরা মামাতো ভাই বোন হই, সেহেতু এটা কেউ মেনেও নেবে না।
তাই আমরা দুজন মিলে প্ল্যান করি আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। আর বিয়ের মাসখানেক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন। বিষয়টা যেহেতু খুব সেনসিটিভ, তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, সহজেই ডিভোর্স হয়ে যাবে। আর ডিভোর্সি মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না। তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না। আমি তখন বললাম, তাহলে এখন কি সমস্যা হচ্ছে আবার? অনু বলল, আপনার পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি। সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার উপর নির্যাতন চালায়। তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে। জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব প্রকাশ করে। আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলে, আমি নাকি 1 নম্বরের ধোঁকাবাজ। অথচ আমি ওকে পাবার জন্যই সব কিছু করেছি। আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না, কাপুরুষ। তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল, আজকের পর আর কিছুই নেই। তুমি আমায় যতটা কষ্ট দিয়েছো তার চেয়েও বেশি তুমি নিজে কষ্ট পাচ্ছ। তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই। এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম, উপরআল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে আজ নয়তো কাল নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবেই। সমাপ্ত।